হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার পরিবারে স্বাগত জানাই। বিকেল বেলায় সাইকেল করে রওনা দিলাম দক্ষিণ মাসদিয়া গ্রামের উদ্দেশ্যে। গ্রামের অধিকাংশ বাড়িতেই গরু রয়েছে, সেখানে অধিকাংশ বাড়িতেই ঘি তৈরিও করা হয়। আবার অনেকেই কৃষিকাজের সঙ্গে যুক্ত, তাই বাণিজ্যিকভাবে আম, জাম, লিচু, কাঁঠাল, তাল ইত্যাদির ব্যবসাও করে থাকেন। ওই যে তোমরা দেখতে পাচ্ছ গাছে কত সুন্দর কাঁঠাল ধরে রয়েছে। আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই রাস্তার দিকে এগিয়ে চলেছি। এখানে এই অংশটুকুনিতে এত বাড়িঘর দেখছো, তবে পরের অংশে রয়েছে আম বাগান, বিভিন্ন ফলের বাগান থেকে ক্ষেত খামার প্রভৃতি। আমি এখানে একজনের বাড়িতে যাচ্ছি। গোয়াল ঘরে গরুর বাছুরেরা রয়েছে। এদিক দিয়ে যাওয়া যাবে? ইচ্ছে দেখো বন্ধুরা, শিয়াল। তোমরা শিয়াল কে কে দেখেছো কমেন্ট করে জানিও কিন্তু। ওই দেখো দুটো বড় বড় শিয়াল, সামনেই শিয়াল। এরকম এসেই যে আজকে শিয়ালের দর্শন হবে, তাও আবার জোড়া শিয়াল, ভাবিনি। গোপাল ঠাকুর তাদের বাড়ির গাছের আম আর কাঁঠাল নিয়ে আমি বাড়ির দিকে রওনা হচ্ছি। দুদিকে দেখো কত সুন্দর আম বাগান। ছোটবেলায় তোমরা কে কে এই আম বাগান থেকে না বলে আম চুরি করে খেয়েছো? যদিও চুরি করে না বলে নেওয়াটা অপরাধ, তাও ওই ছোটবেলার একটা আনন্দই আলাদা। আম গাছ থেকে আম পেড়ে খাওয়া, সবার সঙ্গে একসঙ্গে আম মাখা করে খাওয়া, সামান্য নুন, লঙ্কা, কাঁচা আম একসঙ্গে করে একটু চিনি দিয়ে আর লেবু পাতা, সঙ্গে যদি গন্ধরাজ লেবুর পাতা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, জমে যাবে পুরো। এই আনন্দটা কে কে করেছো তোমরা জানিও কিন্তু। সাইকেলে করে যাচ্ছি। আর একটু দক্ষিণ মাসদিয়া সম্বন্ধে জ্ঞানত পর্যায়ে সংক্ষিপ্তভাবেই বলি। রানাঘাট মহকুমা হাসপাতাল বা আনুলিয়া হাসপাতাল ছাড়িয়ে চুন্নি নদী পার করে রানাঘাট ব্লক 1-এর পঞ্চায়েত অঞ্চলের মধ্যে
অবস্থিত দক্ষিণ মাছদিয়া। দেখো, আমি এখন চূর্ণী নদীর ওভারব্রিজ পার করছি। 2016-17 সাল পর্যন্ত আমরা যখন এই দক্ষিণ মাছদিয়ায় আসতাম, তখন কিন্তু আমাদের নৌকো করে চূর্ণী নদী পার হয়েই এই দক্ষিণ মাছদিয়ায় আসতে হতো। এখন অনেক সুব্যবস্থা হয়েছে, যানবাহন চলাচলের সুব্যবস্থার জন্য, যান চলাচলের সুব্যবস্থার জন্য সরকার থেকে এই ওভারব্রিজটি নির্মাণ করেছে। আমাদের মতো সাধারণ যাত্রীদের সুবিধার জন্য এই ব্রিজটা সরকার বানিয়ে দিয়েছে। তোমরাও এই ব্রিজটা দেখতে থাকো। ব্রিজের পাশে নদীর পাড় দিয়ে গাছপালা তোমরা দেখতে থাকো। আমি দক্ষিণ মাছদিয়া থেকে বাড়িতে ফিরেই দেখছি বাবা বলল যে আমার হেডফোনটা নিয়ে আমার বাড়িরই 2 বিড়ালের বাচ্চা, মানে তাদের নাম হচ্ছে ঘুড়ি, আমি 3জন বাচ্চা, তার 3জন বাচ্চারই নাম রেখেছি ঘুড়ি। তো একজন আছে খেলোয়াড়, তাকে খেলোয়াড় বলে ডাকি, আরেকজন আলপনা, আরেকজনের নাম সেরকমভাবে রাখা হয়নি, এইরকমই। তো তারা কি করেছে, খেলোয়াড় আর আলপনা, তারা দুজন মিলে আমার হেডফোনটাকে চিবিয়ে পুরো একদম ছিঁড়ে দিয়েছে। ওটা আমার ঠিক করা গেল না কোনোভাবে। এই দেখো, বিড়ালের মা সহ 3জন শাবক বিড়ালের বাচ্চা শুয়ে আছে। তারা আমাদের খুবই আদরের, বিশেষ করে আমার বাবা মায়ের কাছে তারা নয়নের মণি আর আমি কয়লার খনি। এদের নিয়ে আমাদের খুবই আনন্দে সময় কাটে, কিছুটা অত্যাচারিতও বোধ করি। ওই দেখো, আমাদের খেলোয়াড় ঘুড়ি তোমাদের সবাইকে টাটা জানালো, আর আমিও তোমাদেরকে আজকের মতো টাটা জানাচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।